এক শহরে চার বন্ধু ছিল। তারা খুব ভালো বন্ধু। তারা একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল এক বড় রেস্টুরেন্টে খেতে যাবে। তারা সবাই মিলে অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করলো এবং বড় রেস্টুরেন্টে খেতে গেল। তারা সেখানে গিয়ে অনেক মজা করলো, খাওয়া দাওয়া করলো। এরপর বিল নেওয়ার জন্য ওয়েটার যখন তাদের কাছে এলো, তখন তারা নিজেদের মধ্যে একটি মজার আলোচনা করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, এক কাজ করা যাক, এরপর আমরা চার বন্ধু এই রেস্টুরেন্টে 20 বছর পর আবার একসাথে খেতে আসব। এর আগে আমরা কেউ কারো সাথে দেখা করব না। তখন বাকি সবাই বলতে লাগলো, ঠিক আছে, তাই হবে। 20 বছর পর জানুয়ারির প্রথম 1 তারিখে আমরা চার বন্ধু এই রেস্টুরেন্টে একসাথে খেতে আসব, আর যে সবার পরে আসবে সেই বিল পে করবে। আর সবাই রাজি হয়ে গেল। ওই রেস্টুরেন্টের যে ওয়েটার ছিল সে বলল, বাহ, দারুণ মজাদার ব্যাপার তো। 20 বছর পর যদি আমি এখানে থাকি তাহলে আপনাদের এই মজাদার পার্টি আমিও দেখতে পারবো। তখন তারা বলল, ঠিক আছে, এবং রেস্টুরেন্টের বিল পে করে তারা যে যার বাড়ি চলে গেল। এরপর দেখতে দেখতে 20 বছর পেরিয়ে গেল এবং এই 20 বছরে সব কিছু বদলে গিয়েছে। রাস্তাঘাট, ঘর বাড়ি ইত্যাদি। আর ওই রেস্টুরেন্ট আরও উন্নত হয়ে গিয়েছিল। সেখানকার মালিক, ওয়েটার সব পাল্টে গিয়েছিল। এবং 20 বছর আগে যেই ওয়েটারটি ওই চার বন্ধুর পার্টি দেখতে চেয়েছিল, সেই ওয়েটারটি ওই রেস্টুরেন্টের মালিক হয়ে গিয়েছিল। আর ওই চার বন্ধুরও জীবন বদলে গিয়েছিল। কেউ সরকারি জব করত, কেউ পড়াশোনার জন্য বাইরে সেটেল হয়ে গিয়েছিল, আবার কেউ বিজনেস করত। যে যার জীবন নিয়ে ব্যস্ত ছিল। তাই 20 বছর কিভাবে কেটে গেল কেউ বুঝতে পারলো না। কিন্তু সবারই মনে ছিল যে 20 বছর পর জানুয়ারির 1 তারিখে তারা সবাই ওই রেস্টুরেন্টে একসাথে দেখা করবে। এরপর জানুয়ারির 1 তারিখে তারা এক এক করে সবাই ওই রেস্টুরেন্টে আসতে লাগলো এবং সেই ওয়েটার, যে এখন ওখানকার মালিক হয়ে গিয়েছে, বন্ধুদের চিনতে পেরে গিয়েছিল এবং সে ওদের কাছে গিয়ে বলল, স্যার, আপনারা ভেতরে আসুন। আমাকে কি আপনারা চিনতে পেরেছেন? আমি সেই ওয়েটার যে 20 বছর আগে বলেছিলাম যদি আমি 20 বছর পর এই রেস্টুরেন্টে থাকি তাহলে আপনাদের মজাদার পার্টি দেখব। আর আজ আমি এই রেস্টুরেন্টের মালিক। তখন তারা ওই ওয়েটারের প্রশংসা করতে লাগলো এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো, কে কতটা লাইফে স্ট্রাগল করেছে এবং এখন কে কি করছে। তারা তিনজন বন্ধু সেখানে উপস্থিত ছিল এবং তারা আরও একজনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সময় পেরিয়ে যেতে লাগলো, তবুও চতুর্থ বন্ধুটি সে এখনও এসে উপস্থিত হলো না। তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে এখনও কেন সে এসে পৌঁছালো না। ঠিক তখনই ওই রেস্টুরেন্টের মালিকটি তাদের কাছে এসে বলল, আপনাদের বন্ধুর ফোন এসেছিল। সে বলল তার আসতে একটু লেট হবে, আপনারা খাওয়া দাওয়া শুরু করে দিন। তখন তারা বলা বলি করতে লাগলো, যে দেরি করে আসবে সেই বিল পে করবে। এটা জানার পরও এত লেট করছে কেন? তখন ওই তিন বন্ধু অপেক্ষা করতে করতে যখন দেখলো অনেক সময় পেরিয়ে যাচ্ছে, তখন তারা খাবার অর্ডার করে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারা ভাবলো তাদের বন্ধু হয়তো আসবে না, তাই তারা বিল পে করার জন্য ওয়েটারকে ডাকলো। কিন্তু রেস্টুরেন্টের মালিক দৌড়ে এসে বলল, স্যার, আপনাদের বিল পে করার দরকার নেই, আপনাদের বিল অনলাইনে পে হয়ে গেছে, আপনাদের বন্ধু পে করে দিয়েছে। তখন ওই বাকি তিন বন্ধু তখন উপস্থিত ছিল। তারা অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, ও আসলো না অথচ বিল পে করে দিল, কি ব্যাপার? তখন তারা ভাবতে ভাবতে সেখান থেকে বেরিয়ে গেল এবং তারা দেখলো রেস্টুরেন্টের বাইরে একটি ছেলে দৌড়ে এসে তাদের প্রণাম করে বলল, বাবার আজ এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারবে না বলে আমাকে পাঠিয়েছে। আসলে আমার বাবা 2 বছর আগেই মারা গেছে। আমার বাবার ক্যান্সার হয়েছিল, তাই সে জানতো সে আর বেশি দিন বাঁচবে না, তাই আমাকে তার বন্ধুত্বের কথা জানিয়েছিল। সে বলেছিল 20 বছর পর তারা এই রেস্টুরেন্টে একসাথে দেখা করবে। আর হ্যাঁ, বাবা এটাও বলেছিল আপনাদের খাওয়া দাওয়ার আগে তার মৃত্যুর খবর যেন আপনারা জানতে না পারেন, কারণ বাবা চায়নি তার কারণে 20 বছর পর আপনাদের একসাথে হওয়া এই সুন্দর মুহূর্তটুকু নষ্ট হয়ে যাক। তাই আমাকে সবটা বুঝিয়েছিল। বাবা এখন এই পৃথিবীতে নেই, কিন্তু সে চায় আপনাদের এই বন্ধুত্ব সারা জীবন থাকুক। এসব কথা শোনার পর
ওই 3 বন্ধুর চোখে জল চলে এলো এবং তারা বলল, আমরা যদি এই গেমটা না খেলতাম তাহলে এই 20 বছর আমরা আমাদের 4 বন্ধু মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম। তখন আমরা মজার ছলে ভুলেই গিয়েছিলাম যে 20 বছর অনেক কিছু পাল্টে যাবে। যেই সময়গুলোকে আমরা ত্যাগ করেছি সেই সময়কে আমরা চাইলেও আর ফিরে পাবো না। বন্ধুরা, এই গল্পটি ওই 4 বন্ধু নিয়ে নয়, এই গল্পটি বাস্তবে আমাদের জীবনে সবার সাথে জড়িয়ে আছে, কিন্তু আমাদের এই বাস্তব জীবনে ভাবাই হয়, দেখা আর হয় না। তাই হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে নেওয়া উচিত আমাদের কাছের মানুষদের জন্য, যারা আমাদের জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ। কখনো এটা ভাবা উচিত নয় একদিন না একদিন ঠিকই দেখা হবে, কারণ এটা ভাবতে ভাবতে না জানি কে কখন কবে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তখন আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না।